হ্যাডাম দেখাই দিছি আমি, দিছি তো দিছি, এক হাসপাতাল বন্ধ করে বাপের বেটা হয়ে গেছে আমি। অথচ ওইখানে বিদেশি শিক্ষার্থীরা আছে, যে শিক্ষার্থীদের যাওয়ার কোনো জায়গা নাই, বলতেছে হ্যাঁ হাসপাতাল বন্ধ, তাই কি? বিদেশি শিক্ষার্থী যে কোনো জায়গাতে যাওয়ার পরে তার ইন্টার্নি করতে পারে। ল পড়ে দেখেন, যেই হাসপাতালে পড়বে ওই হাসপাতালের ওই ক্যাপাসিটি থাকলেই পারমিশন দেওয়া হয়, ওখানে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। তাদের কি হবে? যে ডায়ালিসিস নেয় মানুষজন 250 টাকায়, তাদের কি হবে? যে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যায় না, অথচ কল করলে 320 টাকা 250 টাকায় একটা অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়। একটা ইনসিডেন্স হয়েছে, তাদের ওই টাকাগুলা তাদেরকে আদায় করে দিয়ে, এরকম যেন না হয় তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে তাদেরকে আপনি ইয়ে করতে পারতেন, তাদের জন্য আপনি সিস্টেম দেখাতে পারতেন, কিন্তু কিছু নাই। এখন হ্যাডাম দেখাই দিছি একটা, দিছি তো দিছি, বাপরে গরম। ওই দিছি তো দিছি দেখলে আমি একবার মনে করছিলাম যে এরকম 5-7টা হাসপাতালে ভিডিও করে আপনাদের কাছে দিব, সরকারি মেডিকেলে। বেশি কিছু নেই, এই যে সামনে সরোয়ার্দী আছে না, যে একদিন যে কোনো একজন প্রস্রাব করে আসেন, সরোয়ার্দী হাসপাতালে যাই, তাহলেই টের পাবেন যে সরোয়ার্দী হাসপাতালে বাথরুমের হালত কি। হ্যাডাম দেখালে হয় না। এই জন্য প্রিয় ভাইরা, মানুষের কল্যাণের চিন্তা থাকতে হয়। রেশারেশি, একপক্ষিক চিন্তা, একদম একটা সিদ্ধান্ত নিছি না নিছি, এরকম কোনো কিছু আমাদের জন্য ভালো কল্যাণ বয়ে আনে না। বরং আমাদেরকে চিন্তার মধ্যে রাখতে হবে, আমার দ্বারা যেন উপকার হয়, আমার দ্বারা যেন মানুষ বেনিফিটেড হয়, আমার দ্বারা যেন কল্যাণকামী হয়। ফরজ ইবাদতের পরে নফলের মধ্যে থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে অপর মানুষের জন্য উপকার চিন্তা করা, উপকার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকার চিন্তা করে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমার হায়াতে বেঁচে থাকতে আমরা মানুষের উপকার করার জন্য চেষ্টা করব। মানুষের উপকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মর্যাদায় নিয়ে যায়, কল্পনাই করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নাম ছিল মসজিদে নববী। ওই মসজিদে নববীর একজন ঝাড়ুদার ছিলেন। ঝাড়ুদারটা ছিলেন একজন মহিলা, দেখতে শুনতে ওরকম না, বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু প্রত্যেক দিন মসজিদে নববী উনি ঝাড়ু দিতেন। একদিন সন্ধ্যার পরে উনি এশার পরে ইন্তেকাল করেছেন। সেই মহিলাকে সবাই নিয়ে টিয়া জানাজা দাফন করায়া শেষ করে দিছে। পরের দিন আল্লাহর নবী এসে দেখলেন আমার মসজিদে নববী তো ঝাড়ু দিত, সেই মেয়েটা কই, সেই বৃদ্ধাটা কই, সেই নারীটা কই? ঝাড়ুদার। সে এমন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবী, শ্রেষ্ঠ নবী, আর সে একজন ঝাড়ুদার। নবীজি জিজ্ঞাসা করলেন, খোঁজ খবর কি লেভেলে রাখছেন? ওই মেয়ে কই? ঝাড় দেয় না মসজিদে নববীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে উনি ইন্তেকাল করে গেছেন। আমাকে খবর দিলেন না যে? এশার নামাজের পর আপনি ঢুকে গেছেন, সাধারণ একজন মানুষ ইন্তেকাল করে গেছে, আপনাকে আবার ডেকে বের করবো? আমরাই জানাজা দিয়ে দাফন দিয়েছি। নবীজি দুঃখ পেয়ে গেলেন, আল্লাহর কাছে তার মর্যাদা সম্পর্কে তুমি জানো না, চলো কোথায় কবর দিছো আমাকে দেখায় দাও। আল্লাহ নবী তার কবরের সামনে দাঁড়ায়, আবার আল্লাহ নবী নিজে দোয়া করলেন তার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং অপরের কল্যাণ করা, সমাজের জন্য চিন্তা করা দেখতে স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনাকে আমাকে দান করে দেন। এখানে আপনারা কত দোকানদার আছেন না ভাইয়েরা? আপনারা এই মহল্লায় দোকানদারি করেন, পাশ দিয়ে দোকানদারি করেন, মসজিদের পাশ এই রাস্তাটা আপনাদের মনে হয় না যে চলেন তো 5-7 জন মিলে আমরা আজকে পুরাটা ঝাড় দেয়? ওরে মিউনিসিপ্যালিটির লোক আছে আর গালাগালি করে, লোকগুলো আসে না, ডিউটি পালন করে না, ফালতু কোথাকার। ফালাইছি তো আমরা, একদিন আমরা সাফ করি না। ওয়াল মানেই পোস্টার লাগানো লাগবে, কেটা বলছে আপনাকে? ওয়াল মানেই চিকা মারা লাগবে, কে বলছে আপনাকে? এত অসভ্য জাত আমরা, কল্পনা করা যায় না যে একটা নতুন ওয়াল রং করে মানুষ রাখতে পারে না। ওয়াল মানেই সব আমরা এখানে লাগাচ্ছি। কালকে দেখি এই জায়গায় নাম বলে দিলে বলে দিতে পারবো, কি এক টেইলার্স খুলছে, উনি পেরেক দিয়া উনি হচ্ছে ফেস্টুন ওয়ালের মধ্যে মারতেছে। আমার মন চাইছিল বাঁশ দিয়ে পিছন দিয়ে যারা ধোলাই দিয়ে দেয়, কিন্তু দিলাম না। এলাকার গোলাপান আবার মনে করবে এই হুজুর তো আমাদের এত মহব্বতের, আবার উল্টাপাল্টা করলো। উনি বাপের ওয়াল পাইছে আরেকজনের, ওয়ালে উনি পেরেক দিয়ে লাগাই দিচ্ছে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মেন্টালিটি, সৌন্দর্য মণ্ডিত করে রাখার মেন্টালিটি, মানুষের উপকার করা, একটা মানুষ বিপদে পড়ছে তার জন্য একটু এগিয়ে যাওয়া, আমার একটা কথা দিয়ে যদি কোন একটা মানুষের কল্যাণ হয়ে যায় তাহলে কত কি হয়ে যেতে পারে। এক সুতা ধরে, এক অজুহাত ধরে স্ট্রিক হয়ে গেলেন, হ্যাডাম দেখাই দিছি আমি, দিছি তো দিছি, এক হাসপাতাল বন্ধ করে বাপের বেটা হয়ে গেছে আমি। অথচ ওইখানে বিদেশি শিক্ষার্থীরা আছে, যে শিক্ষার্থীদের যাওয়ার কোনো জায়গা নাই, বলতেছে হ্যাঁ হাসপাতাল বন্ধ, তাই কি? বিদেশি শিক্ষার্থী যে কোনো জায়গাতে যাওয়ার পরে তার ইন্টার্নি করতে পারে। ল পড়ে দেখেন,
যেই হাসপাতালে পড়বে ওই হাসপাতালের ওই ক্যাপাসিটি থাকলেই পারমিশন দেওয়া হয়, ওখানে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। তাদের কি হবে? যেই ডায়ালিসিস নেয় মানুষজন 250 টাকায়, তাদের কি হবে? যেই অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যায় না, অথচ কল করলে 320 টাকা 250 টাকায় একটা অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়। একটা ইনসিডেন্স হয়েছে, তাদের ওই টাকাগুলা তাদেরকে আদায় করে দিয়ে, এরকম যেন না হয় তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে তাদেরকে আপনি করতে পারতেন, তাদের জন্য আপনি সিস্টেম দেখাতে পারতেন, কিন্তু কিছু নাই। এখন হেডাম দেখাই দিছি, একটা দিছি তো দিছি, বাপরে গরম। ওই দিছি তো দিছি দেখলে আমি একবার মনে করছিলাম যে এরকম 5-7টা হাসপাতালে ভিডিও করে আপনাদের কাছে দিব, সরকারি মেডিকেলে। বেশি কিছু না, এই যে সামনে সরোয়ার্দী আছে না, যে একদিন যে কোনো একজন প্রস্রাব করে আসেন, সরোয়ার্দী হাসপাতালে যাই, তাহলেই টের পাবেন যে সরোয়ার্দী হাসপাতালে বাথরুমের হালত কি। হ্যাডাম দেখালে হয় না। এই জন্য প্রিয় ভাইরা, মানুষের কল্যাণের চিন্তা থাকতে হয়। রেশারেশি, একপক্ষিক চিন্তা, একদম একটা সিদ্ধান্ত নিছি না নিছি, এরকম কোনো কিছু আমাদের জন্য ভালো কল্যাণ বয়ে আনে না। বরং আমাদেরকে চিন্তার মধ্যে রাখতে হবে, আমার দ্বারা যেন উপকার হয়, আমার দ্বারা যেন মানুষ বেনিফিটেড হয়, আমার দ্বারা যেন কল্যাণকামী হয়। এরকম একটা হাসপাতাল দেন না, যে হাসপাতালটা 30 বছরে এই জায়গায় দাঁড়ালো। একদিনে এটা হয় না, 30 বছরে এই জায়গায় দাঁড়াইছে। এটা এত সোজা বিষয় না, এই ম্যানেজমেন্ট এত সোজা না। যারা হাসপাতাল করেন, যারা স্কুল চালান, তারা জানেন একটু ডিফারেন্ট। এটা হচ্ছে বিরাট বড় একটা ম্যানেজমেন্টের বিষয়। তবে হাসপাতাল মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, এটাও কখনো টলারেট করা হবে না। তার জন্য উপযুক্ত পানিশমেন্ট, উপযুক্ত ব্যবস্থাপনা ওই সেক্টরে, ওই ডাক্তারের আপনাকে শাস্তি নিশ্চিত করতে হবে। এখন আপনি হাসপাতাল বন্ধ করে দেওয়ার দ্বারা কি হয়েছে জানেন? এরা যে 80 লাখ টাকা করে ঋণ আদায় করে দিতে চাইছিল, এই টাকার খবর কোথায়? ওরা বলবো বন্ধই তো করে দিয়েছেন, পানিশমেন্ট হয়ে গেছে, আবার হুদামিছে 80 লাখ টাকা করে দিব কত? যেই ডাক্তারদের যে ইউনিটের গাফলতিতে এটা হলো, তাদের পানিশমেন্ট কোথায়? বলবেন আপনি তো আমার ফাঁসি দিয়ে দিয়েছেন। ফাঁসি দেওয়ার পর কি আবার সার্জারি করার দরকার আছে? হাত সার্জারি করবেন না পা সার্জারি করবেন? ফাঁসি তো আপনার শেষ। তাহলে জায়গাটায় কোন জায়গায় ধরা খেয়ে গেল? শুধুমাত্র কি রেশারেশি, দেখা দেখি। এই জন্য আমরা বলবো পিএম সহ তাদের আশপাশে যারা সুবুদ্ধি দেওয়ার মানুষ আছেন, তারা এই বিষয়টুকু আবারও অবজারভেশনে নিয়ে এসে এটার জন্য দ্রুত একটা সুরাহা হয়। আর আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যার যার ক্ষেত্র থেকে কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের আজকে যে আলোচনাগুলো করলাম, আমি এবং আমাদেরকে সকলকে এর উপরে আল্লাহ রাব্বুল আমিন আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটা প্রশ্ন আছে, আমরা যেহেতু এখানে একটা জুমা পড়াই, মানুষজন কিছু প্রশ্ন পাঠান, আমরা সংক্ষিপ্ত সময় ইনশাল্লাহ। আমাদের মসজিদের নির্ধারিত মুরগি জবাই করতে গিয়ে আমার থেকে পুরা গলা বিচ্ছিন্ন হয়ে যায়, এটি দেখে আমার দাদা সেই মুরগি খাননি। জিজ্ঞাসা করলে তিনি বলেন এই মুরগি খাওয়া নাকি মাকরু, দয়া করে মাসালাটা জানাবেন। আমাদের অনেকেরই এরকম হয়, মুরগি জবাই করতে যেয়ে একদম গলার সহ নেমে চলে যায়। তো এইটার আসলে মাসালা কি? প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, মুরগি জবাই করতে যদি গলা কেটে যায়, এটা সত্যি সত্যি মাকরু। ফুকাহায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পশুকে জবেহের সময় কষ্ট দিও না, যতটুকু দেওয়া লাগবে ততটুকুর অধিক। তো যখন কারো গলার রক কেটে দিলে জবে হয়ে যায়, আপনি সেটাকে কাল্লা এফর ওফর করে পার করে দিচ্ছেন, তাহলে এটাকে অতিরিক্ত কষ্ট দেওয়ার কারণে এই জবেহটা মাকরু। কিন্তু এই দাদাজি আমাদের, উনি একটা ভুল বুঝছেন, সেটা হচ্ছে জবেহ মাকরু হলেও ওই মুরগি খাওয়া মাকরু হয় না। এটা জবেহের কষ্ট দেওয়ার কারণে এইটা কারাহাত হয়েছে, কিন্তু ওই মুরগি খাওয়ার মধ্যে কোনো রকম অসুবিধা নাই, বা ওই মুরগি খেলে আপনার গুনাহ হবে এরকম নয়। তবে মুরব্বী ওই দিন যেহেতু খান নাই, গোস্তের ভাগ অন্যরা বেশি পাইছে, এই একটাই শুধু সুবিধা হয়েছে পরিবারে। তো জবেহ কারাহাত হলেও এটা হচ্ছে আমাদের জন্য মুরগি খাওয়াতে কোনো সমস্যা নাই, সাবধানে জবেহ করতে হবে।